গেটের বাইরে দাঁড়িয়ে কি করছো? মানে আমি যেখানে যেখানে যাব সেখানে সেখানে ছায়ার মতো তোমাকে আমার পিছু পিছু আসতে হবে, তাই না? আর এখন তো ডক্টররাও বলে দিয়েছে আর কোনো আশা নেই, জানো তো সেটা তুমি? আমি তো জানতাম না গরিমা দিদি যে তুমি এখানে থাকবে। এ কি রোশনাই, তুমি কি করছো এখানে? ও ডাক্তারবাবুর কাছে খবর নিতে এসেছিলে। শোনো, তুমি এখান থেকে চলে যাও, আমরা একটু পারিবারিকভাবে মানে বিপর্যস্ত হয়ে আছি, এখানে আর অশান্তি বাড়িও না, প্লিজ যাও। যাও। দেখো, সবসময় তো মানুষের হাতে সমস্তটা থাকে না। ডাক্তাররাও যখন হাল ছেড়ে দিয়েছেন তখন ঈশ্বরই ভরসা। সেই জন্য গরিমা নিজে গিয়ে মন্দিরে পুজো দিয়ে এসছে বাদশার নামে। ওই ফুল বাদশার কপালে ছোঁয়াতে হবে, বুঝতে পেরেছো? প্লিজ যাও। এই শোনো, এই যে তোমায় বলছি রোশনাই, আজকে যদি বাদশা বেঁচে যায় না, সেটা শুধুমাত্র গরিমার জন্য, তোমার জন্য নয়। তুমি তো ওকে মারতে চেয়েছিলে। হসপিটাল একটা পাবলিক প্লেস, এখানে তুমি কোথায় থাকবে না থাকবে সেটা আমাদের দেখার বিষয় না। কিন্তু হ্যাঁ, তোমাকে যদি বাদশার আশেপাশেও আমি দেখেছি না রোশনাই, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। যাও এখান থেকে। ঠিক আছে ঠিক আছে রাজা, শান্ত হও। ওরা কি বলছে তুমি শুনতে পাচ্ছ না? তুমি যাও এখান থেকে, আর অশান্তি বাড়িও না। আমাদের পারিবারিক ব্যাপার আমাদের মিটিয়ে নিতে দাও, প্লিজ যাও। যাও। অদ্ভুত ব্যাপার। এই মেয়েটাকে না আমি এক মুহূর্তের জন্য নিজের চোখের সামনে দেখতে চাই না, মানে আমি সহ্যই করতে পারি না। আসলে কি বলতো গরিমা, এই সব মেয়েদের জীবনে কিচ্ছু হয় না, এরা অন্যের জীবনে আসে আর সবটা ধ্বংস করে দিয়ে চলে যায়। অসহ্য। ओम त्र्यंबकम यजामहे सुगंधिम पुष्टिवर्धनम उर्वारुकमिव बंधनम मृत्युमोक्ष्यमामृतम्। পেশেন্ট ইজ রেসপন্ডিং। এই তো চোখ ব্লিঙ্ক করলো। তাই স্যার, এখন যদি পেশেন্ট ব্লাডটা নিতে পারে তাহলে বেঁচে যাবে স্যার। একটা কথা বলবো স্যার? বলো। বলছি যে ওই যে ওনার ওয়াইফ এসে পুজোর ফুলটা ছুঁয়ে দিলেন না মাথায়, ওতেই কাজ হয়েছে স্যার। তোমার যদি তাই সত্যি মনে হয় তবে তাই হোক। মোদ্দা কথা হলো পেশেন্ট ইজ রেসপন্ডিং, আর রেসপন্ড যখন করছে আমরা 8 ঘন্টা অবজারভেশনে রাখবো। যে প্যারামিটারগুলো সব নর্মাল হচ্ছে তবে আইসিইউতে দেওয়া যাবে। স্যার বলছি যে ওনার বাড়ির লোক তো বাইরে অপেক্ষা করছে, প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু জানতে চাইছে, আপডেটটা দিয়ে আসবো স্যার? শিওর। বলো পেশেন্ট রেসপন্ড করেছে, আমরা আর 8 ঘন্টা অবজারভেশনে রাখবো। ওকে স্যার। আপনাদের জন্য ভালো খবর আছে। কি খবর? পেশেন্ট রেসপন্ড করতে শুরু করেছে। দারুণ খবর। তার মানে ও ভালো আছে, ও বেঁচে যাবে তো? তার মানে ভয়ের কিছু নেই তো? ডক্টর আরো 8 ঘন্টা অবজারভেশনে রাখবেন বলেছেন। সিস্টার, আমি কি একবার আরণ্যকের সাথে দেখা করতে পারি? তাহলে পুজোর ফুলটা আমি একটু ওর মাথায় ছুঁয়ে দিতাম। না না, একবার তো ফুল। হ্যাঁ, আমি একবার আপনাকে বলেছিলাম পুজোর ফুলের কথা, আপনি তো রাজি হলেন না সিস্টার। বললেন যে ভেতরে নিয়ে গেলে ইনফেকশন হয়ে যেতে পারে, তাই অ্যালাউ করলেন না। সেই জন্য আর হয়নি। না না, বলছি গরিমা, তুমি এক কাজ করো, বাচ্চা যখন রেসপন্ড করছে এখন আর ফুল ছোঁয়ানোর দরকার নেই, ফুলটা রেখে দাও। বাচ্চাকে যখন বেডে দিয়ে দেবে তখন ফুলটা তুমি ছুঁয়ে দিও, কেমন? তো আপনি তো। হ্যাঁ, আমি আপনাকে বলেছিলাম, কিন্তু আপনি তো তখন রাজি হলেন না সিস্টার। আপনি ভুলে যাচ্ছেন। হ্যাঁ,
আপনি যে মানে কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমাদের কারোর মাথা ঠিক নেই সিস্টার, মানে আমরা বিপর্যস্ত হয়ে আছি তো কখন কি বলছি। বলছি যে নিচে গিয়ে খবরটা দিতে হবে তো সকলকে। চল নিচে চল, নিচে চল। এক মিনিট বলছি সিস্টার, আধ ঘন্টার মধ্যে জানতে পারবো তো? হ্যাঁ, তা জানতে পারবেন। তাহলে আধ ঘন্টার মধ্যে আমরা বাচ্চার সাথে কথা বলতে পারবো? আরে বাবা, উনি যখন বলছেন জানাবেন জানাবেন, চল নিচে চল। মেজদা, মেজো বৌদি, বড় বৌদি সবাইকে খবরটা দিয়ে আয়। চল 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 চল, তোরা যা, আমি আসছি, যা। ভেরি সরি সিস্টার, আমাকে একটু ওদের সামনে কথাটা ঘোরাতে হলো, কিছু মনে করবেন না। হ্যাঁ মানে আমি তখন থেকে সেটাই ভাবছি, ওনার স্ত্রী তো একটু আগে ওই পুজোর ফুল নিয়ে গেলেন, মানে মাথায় ছুঁয়ে দিলেন, আপনি কথাটা ইগনোর করলেন কেন? আমাদের ফ্যামিলিতে অনেক জটিলতা আছে, আমি সবটা বুঝিয়ে বলতে পারছি না, একটু সমস্যা আছে, বুঝলেন না? না মানে দেখুন, উনি তো ওনার স্ত্রী, স্বামীর বিপদে স্ত্রীর তো অধিকার আছে তার পাশে থাকার, তাই না? এইভাবে তো সবাই ভাবে না ম্যাডাম, ভাবলে তো ঝামেলা মিটেই যেত, বলো, তাই না? বুঝতে পেরেছি। আমাদের ছেলেটা বেঁচে যাবে তো? আমরা তো তাই আশা রাখছি। আপনি আজকে যে খবরটা আমাদের শোনালেন না, এই মুহূর্তটা আমাদের গোটা পরিবার সারা জীবনে ভুলতে পারবো না। আপনি ভালো থাকবেন, ধন্যবাদ। রোশনাই, তুমি আশা করি আমাকে ভুল বোঝোনি, পরিস্থিতির চাপে পড়ে আমি। ছোট, তুমি আগে বলো স্যারজি কেমন আছেন? সেই খবরটাই দিতে এসেছি রোশনাই, বাচ্চা রেসপন্ড করেছে। ডাক্তাররা বলেছেন আরেকটু আধ ঘন্টা মতো ওকে অবজারভেশনে রাখবে, তারপর হয়তো ওকে জেনারেল বেডে দিয়ে দেবে। সত্যি? হ্যাঁ রোশনাই, আর আমার বিশ্বাস তোমার ছোঁয়ানো ফুলেই বাচ্চা সুস্থ হয়ে উঠেছে। দেখো, ডাক্তাররা তো সমস্ত আশা ছেড়ে দিয়েছিল, তাই না? না ছোট, ওনারা ডাক্তার, ওনারাই তো স্যারজিকে এতক্ষণ ধরে বাঁচিয়ে রেখেছিলেন। সেসব ঠিক আছে রোশনাই, কিন্তু কেন জানি না আমার এটা বিশ্বাস করতে ইচ্ছে করছে যে তোমার প্রার্থনা আর ঈশ্বরের আশীর্বাদই আমার বাচ্চা আজকে সুস্থ হয়ে গিয়েছে। গরিমা পুজো দিয়েছিল, গরিমা ভক্তি ভরেই পুজো দিয়েছিল, এও আমার বিশ্বাস। কিন্তু আমি চাইনি যে গরিমা ফুলটা বাচ্চার মাথায় ছোঁয়া, সেই জন্য আমি ওকে আটকে দিয়েছিলাম। আমার মনে হয়েছিল গরিমা যদি বাচ্চার কপালে ফুল ছোঁয়ায় তাহলে তোমার ফুল ছোঁয়ানোটা বিফলে যেত। সেই জন্যই বলছি রোশনাই, বাচ্চা শুধুমাত্র তোমার প্রার্থনা আর ঈশ্বরের আশীর্বাদে আজকে সুস্থ হয়ে উঠেছে। না ছোট, গরিমা দিদিরই তো ফুল ছোঁয়ানোর কথা, গরিমা দিদি তো ওনার হবু বউ। এসব তো হিসেবের কথা রোশনাই, পৃথিবীতে তো সবকিছু হিসেব মেনে চলে না। আমি মানছি গরিমার সঙ্গে বাচ্চার বিয়ে হবে, গরিমা বাচ্চাকে ভালোবাসে, তাই ওর কষ্ট, ওর দুঃখ হয়েছে, ওর যন্ত্রণা হয়েছে। কিন্তু তোমার কষ্ট, তোমার উদ্বেগ, তোমার যন্ত্রণা তো অন্য কারোর থেকে কিছু কম ছিল না রোশনাই। তাই আমার বিশ্বাস যে শুধুমাত্র তোমার জন্য আজকে বাচ্চা সুস্থ হয়ে উঠেছে। সকাল থেকে তো কিছু খাওনি রোশনাই, তুমি একটু ক্যান্টিনে চলো তো, আমি তোমার না না ছোট, আমার খিদে নেই। স্যারজি ঠিক হয়ে যাক, এর থেকে বেশি আর আমি কিচ্ছু চাই না। আচ্ছা বেশ, আমার বিশ্বাস একটু পরেই খবর আসবে যে বাচ্চা পুরোপুরি সুস্থ, ওকে বেডে দেওয়া হচ্ছে। তখন কিন্তু তোমাকে আমার সঙ্গে ক্যান্টিনে গিয়ে কিছু একটা খেয়ে নিতে হবে, এটা মনে থাকবে তো? শুধু একটা কথাই ভাবছি রোশনাই, তুমি এখন বাড়ি ফিরবে কেমন করে? তোমার জিনিসপত্রগুলো গুছিয়ে নাও। তোমাকে আমরা এই বাড়িতে আর এক মুহূর্ত রাখতে চাই না। তুমি এই বাড়িতে আর কোনোদিন ফিরে আসবে না। আপনাদের বাড়িতে আর কোনোদিনও আসবো না, এটা আমি আপনাকে কথা দিতে পারি। ছোট, একবার যখন আমি ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছি, ওই বাড়িতে আমি আর যাব না। বোকার মতো কথা বলো না রোশনাই, ওই বাড়িতে না ফিরলে যাবেটা কোথায়? এই শহরটা তোমার জন্য নিরাপদ বলে তোমার মনে হয়? কিচ্ছু চেনো না তুমি এখানে। রোশনাই।